আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে শুভরাত্রি। বাসায় আজকে হাঁস রান্না হয়েছিল, তবে একটা উদ্দেশ্য আছে। আমার ফুফাতো ভাই তিনি এসছিলেন বিশেষ একটা কারণে, সাথে তার 2 ফ্রেন্ড ছিল। তো আমরা রাতে ডিসাইড করলো যে হাঁস খাবে। তো হাঁস কিনে নিয়ে আসছিল। কাটা থেকে রান্না পর্যন্ত সব আমার ভাই করেছেন, আমি শুধু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছি। আর একটা হাঁস রান্না তো বুঝেনি, প্রচুর সময়ের ব্যাপার। রাত প্রায় অলরেডি 1টা বেজে গেছে। তো আমাদের এই রান্নাটা করতে করতে 2:30 বাজছিল। খেতে খেতে 3টা, সোয়া 3টার মতো বেজে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ভাই হাঁস ভালোই রান্না করেছে। আর হাঁসের একটা বিষয় হচ্ছে ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু হাঁসের যে একটা স্মেল থেকে যায়। তো কষানোটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। হাঁসটাও খুব ভালো রান্না হয়েছে। তো আমাদের হাঁস রান্না করা শেষ। পাশে আমার এক ভাই, তিনি গান গাচ্ছিলেন। গানের গলাটা মাশাআল্লাহ ভালো। তো সবাই একটু গানটা শোনেন। কষ্ট দিলে সয় না এত, কাদাইলে মনের মতো। কষ্ট দিলে সয় না এত, কাদাইলে মনের মতো। ভালোবেসে জড়াইয়া না ধরলে গলে, বলো না কি ভুলে আমারে কান্দাইলে। ও বলো না কি ভুলে আমারে কান্দাইলে। সুখেতে ছিলাম সুখী, ওরে নিঠুর বেঈমান তোর সাথে পিরিত কইরা গেল জাতি কুলমান। সুখেতে ছিলাম সুখী, ওরে নিঠুর বেঈমান তোর সাথে পিরিত কইরা গেল জাতি কুলমান। ভিতরে হইল ক্ষত, একবারও তুই দেখলি না তো। ভিতরে হইল ক্ষত, একবারও তুই দেখলি না তো। তোর মায়ায় আজ কান্দি বৈশা নীরলে, বলো না কি ভুলে আমারে কান্দাইলে। ও বলো না কি ভুলে আমারে কান্দাইলে। সবাই তো গানটা শুনলেন, একটু জানাবেন কেমন হয়েছে গলাটার। আলহামদুলিল্লাহ, ভালোই গায়। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। হাঁসটা খেতে ভালোই লাগছিল। রান্নার লুকিংটাও খুব ইয়ামি হয়েছে দেখতে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।